মার আদর ভালোবাসা দুনিয়ার কোনো কিছু ভালোবাসার সাথে কম্পেয়ার করা যায় না। এই ভালোবাসা একদম নিঃস্বার্থ একটা ভালোবাসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আম্মুর বাসার ভ্লগ ভিডিও আপনাদের সাথে এখন আবার 2-3টা শেয়ার করা বাকি রয়েছে, তো ভাবলাম একটু শেয়ার করে ফেলি। তো আম্মুকে বলছিলাম, আম্মু আমার পরোটা খাইতে মন চাচ্ছে, তো আম্মু এখানে পরোটা বানাচ্ছিল আমার জন্য, কারণ আমি অনেক পরোটা পছন্দ করি। আর আমি বলছিলাম যে আমি কিছু পরোটা বাসায়ও নিয়ে যাবো, তুমি আমাকে একটু বানিয়ে দিও, ফ্রোজেন করে দিও। তো আম্মা হচ্ছে এখানে এগুলো প্রিপারেশন নিচ্ছিল। তার কিছুক্ষণ পর আমি বললাম যে না আম্মু, গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, পরোটা খাবো না, তুমি আমাকে একটু চাপটি বানায় দাও, ইজানকেও আমি চাপটি খাইয়ে দিব। তো আমরা আবার একটু চালের গুঁড়া চাপটিটা বেশি পছন্দ করি, এটা আমার খুব একটা পছন্দের একটা খাবার, এটা চা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো চাটা হচ্ছে বেসিক্যালি আমি বানাইছিলাম, আর চাপটিটা হচ্ছে আম্মু আমার জন্য বানিয়ে দিয়েছিল। আমার মার হাতের রান্না বা সবার মার হাতের রান্নাই মজা, কিন্তু আমার মার হাতের রান্না একটু বিশেষভাবে আমার কাছে মজা লাগে, কারণ হচ্ছে আমার মা সব কিছু মশলা মানে মশলাটা ঠিকভাবে দিতে পারে। যাই হোক, কথা বলতে বলতে এখানে আজকে আমার একজন ডেলিভারি ম্যান আসবে বলতে হচ্ছে মানে পাখি নিতে আসবে। তো এখানে হচ্ছে আমি পাখিগুলোকে দেখতেছিলাম ঠিকভাবে খাওয়া দাওয়া করছে কিনা। আর এই মিকির জোড়াটা দেখতেছিলাম, ওর বউটাকে একটু মানে ও মেরে একদম করে ফেলছে। তার কারণে হচ্ছে আমি দেখতেছিলাম যে কি অবস্থা, কারণ পাখি পালা যেহেতু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি, মায়া সব ত্যাগ করতে হবে আস্তে আস্তে। কারণ আমি আসলে নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, যার কারণে হচ্ছে আমি ওইভাবে করে পাখি আর পালতে পারতেছি না, আর ইজানের জন্য আমি ওইভাবে সময় দিতে পারছি না। তো এখানে হচ্ছে মেহেরিজ বুড়ি এসে বসে রয়েছে যে পাখিগুলোকে কীভাবে প্যাকিং করতেছে ও দেখতেছে, আর ও বারবার বলতেছে ম্যাকু নিয়ে যাচ্ছে, ম্যাকু নিয়ে যাচ্ছে। তারপর ওরা নিয়ে গিয়েছে, তারপর আমি কিছুক্ষণ শুয়েছিলাম, কারণ আমার মন মানসিকতা একদমই ভালো ছিল না। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিলাম, আর ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো এই ভিডিওটা তো অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি। আম্মু হচ্ছে এখানে কয়েক রকমের জিনিস রান্না করতেছিল, মানে সব কিছু আম্মু এভাবে গুছিয়েই সবসময় রান্না করে। আমি আসলে এত অর্গানাইজডভাবে রান্না করতে পারি না, কিন্তু আমার কিন্তু উচিত এভাবে অর্গানাইজডভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করা, তাহলে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আমি এটা বুঝি, কিন্তু আসলে আমি ওভাবে না পাইরে উঠি না, কারণ আমার বাচ্চা যেহেতু ছোট, আমি যেহেতু ডেইলি লাইফ স্টাইলগুলো আর কি ব্লগটা ভিডিও করি, তো আমার মনে হয় যে আমি যা আছি ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বেশি পছন্দ করবেন। আমি আর্টিফিশিয়াল কোনো কিছু রাখার চেষ্টা করি না বা করিও না, যে আমার ভিডিওর জন্য আমার এরকম করতে হবে ওরকম করতে হবে বা কিছু। আমি জাস্ট একদম সিম্পল একটা লাইফ লিড করতেছি এবং সিম্পল লাইফটা আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, এখানে আম্মু পটল ভাজি করতেছে, লাউ দিয়ে চিংড়ি মাছ করবে। আর পটলের গায়ে ছোকলাটা একটু রাখলে পটলটা একটু শক্ত শক্ত থাকে, মানে হচ্ছে একদম নরম হয়ে যায় না, গলে যায় না। তো এখানে চিংড়ি মাছগুলো হচ্ছে কষায় নিতেছে, তারপরে হচ্ছে আম্মু লাউ দিয়ে দিবে। আম্মু কিন্তু লাউয়ে একটা বিশেষ ট্রিক্স খাটায়, এটা আমরা অনেকেই খাটাই, আপনারা কম বেশি সবাই জানেন যদিও। এটা হচ্ছে আম্মু লাউয়ের মধ্যে একটু চিনি দেয়। চিনি দিলে না খাবারের টেস্টটা মানে লাউয়ের টেস্টটা একটু বেশি মজা লাগে। লাউ যদি মিষ্টি থাকে তাহলে সেক্ষেত্রে দেয় না, বাট একটু হালকা একটু চিনি দিলে লাউয়ের টেস্টটা অনেক বেশি সুন্দর হয় এবং শক্ত লাউগুলো তাড়াতাড়ি গলে যায়। আর আমার অনেকদিন ধরে লাউ চিংড়ি খাইতে মন চাইতেছিল, তো এখানে আম্মু রান্না করতে করতে অনেক বেশি একটু দেরি হয়ে যাচ্ছিল, কারণ আমারও মন খারাপ ছিল, আম্মুরও মন খারাপ ছিল, কারণ পাখির সাথে আমার মারও বন্ডিং অনেক বেশি। তো এই জন্য আম্মু দেরি করে রান্না করতে গেছিলো। আর সকালে যে পরোটা ছিল ওইটা হচ্ছে আমি এখন বাচ্চাদেরকে চিনি দিয়ে খাওয়াই দিব। আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা পরোটা চিনি দিয়ে পেঁচায় পেঁচায় খাইতাম, এইটার মতো টেস্ট আর এটার মতো মজা আমাদের কাছে তখন মানে অনেক বেশি লাগতো। আমার কাছে এখনও এই জিনিসটা অনেক মজা লাগে, কিন্তু এখনকার বাচ্চারা এই জিনিসটা একদমই খেতে চায় না, তারা এটাকে একদমই পছন্দ করে না। আমি জানি না এখনকার বাচ্চারা আসলে কেন এগুলো খেতে চায় না, ওদেরকে খাওয়ানো অনেক বেশি কষ্টকর। যাই হোক, বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, সন্ধ্যার দিকে আমি একটু নুডলস রান্না করতে গেছিলাম মেহেরিস আর ইজানের জন্য, কিন্তু মেহেরিসের আব্বু চলে আসছিল মেহেরিসকে নিতে। তো অনেকেই জানেন মেহেরিস হচ্ছে আমার বোনের বাচ্চা, তো ওকে নিতে চলে আসছিল। তো এখানে শুধু ইজানই হচ্ছে নুডলসটা খাচ্ছিল, আম্মু ইজানের জন্য দিচ্ছিল। পরে ইজানকে একটু বসায় বসায় খাওয়াচ্ছিলাম। তারপরে দেখলাম যে কিছুক্ষণ পরে আম্মু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে এসে সন্ধ্যায় আমাদের জন্য নাস্তা বানানো শুরু করে দিয়েছে। আম্মু আমার জন্য পেঁয়াজু এবং বেগুনি বানাচ্ছিল। বেগুনিটা হচ্ছে ইজানের অনেক বেশি পছন্দ, আর পেঁয়াজুটা আমার অনেক বেশি পছন্দ, কারণ এবার রোজায় আমি ওরকমভাবে আম্মুর বাসায় থাকতে পারি নাই। দেখা গেছে যে খুবই কম থাকা হয়েছে, মানে আমি কেন জানি এবার রোজায় আম্মুর বাসায় ইফতার খুবই কম করছে, মানে 2 দিন না জানি 4 দিন করছিলাম হয়তো, এর বেশি না। আর আম্মু এর জন্য হচ্ছে আমার জন্য পেঁয়াজু বানাচ্ছিল, আম্মু আমার জন্য রেখে দিচ্ছিল। এখানে মশলা উঠতেছিল না দেখে আমার মা কত কষ্ট করে মশলাটা উঠাচ্ছিল। মানে এর জন্য বললাম মার ভালোবাসার সাথে কোনো কিছু তুলনা হয় না। আমি খালি একটু বলছিলাম যে তোমার পেঁয়াজুটা অনেক মজা লাগে, অনেক খেতে মন চায়, আর ইজান তোমার বেগুনিটা অনেক পছন্দ করে। আমার মা কিন্তু বলার সাথে সাথে সে কিন্তু রেডি করে দিচ্ছে, একবারও কিন্তু বলে নাই যে না আমি এখন পারবো না বা আমার খারাপ লাগছে। আমরা কিন্তু হইলে এগুলো ঠিকই বলতাম। আমরা সন্তানরা অনেক ক্ষেত্রে আমাদের মাদেরকে অবহেলা করি, কিন্তু মারা কিন্তু কখনোই সন্তানদেরকে অবহেলা করতে পারে না, তাদের ছোট থেকে বড় ইচ্ছা সবগুলো রাখার চেষ্টা করে। মা হওয়ার পর বুঝছি যে আসলে মার কি মর্ম। এখন আমি আসলে সবসময় চেষ্টা করি আমার মাকে খুশি রাখার, হাসি খুশি রাখার, আমার যতটুকু সাধ্য সামর্থ্য আছে সবটুকু দিয়েই। কারণ হচ্ছে আমার মা যতদিন আছে ততদিন হয়তো বা আমি আছি, যেদিন আমার মা দুনিয়াতে থাকবে না হয়তো বা ওই দিন আমিও নিঃস্ব হয়ে যাবো, কারণ
কারণ হচ্ছে আমার মাকে মানে আমার মার জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করতেছি, অনেক কিছুই চোখ বুজে সহ্য করতেছি শুধুমাত্র আমার মার জন্য। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে আমার পেঁয়াজও রেডি হয়ে গেছে। এগুলো হচ্ছে আজকে সন্ধ্যায় নাস্তাতে খেয়েছিলাম। তারপরে দেখলাম আমার খালামণি আমার জন্য আম আর হচ্ছে গিয়ে বেলম্ব নিয়ে আসছে। বেলম্ব আপনারা কে কে চিনেন আমরা হয়তো বা জানি না, কিন্তু আমাদের কুমিল্লাতে বেলম্ব অনেক বেশি ফেমাস। আমরা হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যারা আছি তারা হচ্ছে বেলম্ব দিয়ে টক, বেলম্ব দিয়ে তরকারি, অনেক কিছু আমরা বেলম্ব দিয়ে রান্না করি। এটা খাট্টা রান্না করা হয় বেসিক্যালি অনেক বেশি। এটা অনেক বেশি মজা লাগে। আর আজকে ভিডিওটা একটু বেশি আবোল তাবোল হচ্ছে, কারণ আম্মুর বাসা থেকে হুট করে চলে আসছি, তো তাই ব্রেন মন কোনো কিছুই ঠিকমতো কাজ করছে না। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সবসময় ভালো, সুস্থ এবং থাকতে পারি এবং আপনাদের সামনে আমার নিত্য নতুন ভিডিওগুলো উপস্থাপন করতে পারি। আর আপনাদের ভালোবাসাতে আমাকে সবসময় কাছে টেনে রাখবেন, কারণ আপনাদের ভালোবাসা আমার অনেক বেশি দরকার। যাই হোক, আন্টি যেহেতু নিয়ে আসছে, তো সাথে সাথে আমি পাকের ঘরে চলে গেলাম এবং হচ্ছে একটা আম ভর্তা করার জন্য, কারণ আম ভর্তা দেখে আমার দাঁত একদম শিরশির করতেছিল খাওয়ার জন্য। তো ভর্তা করে খাচ্ছিলাম, আর এই ভিডিওগুলো তো আপনাদের সাথে কম বেশি শেয়ার করছি। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।